আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের আর একটা ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো বন্ড ভ্যালুয়েশন। সো আমরা আজকে এটা হলো 4 নাম্বার লেকচারে চলে আসছি। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। সো চলো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে এবিসি কোম্পানিজ বন্ড হুইচ ইজ কারেন্টলি সেলস ফর টাকা 1080 হ্যাজ এ 10% কুপন ইন্টারেস্ট রেট অ্যান্ড টাকা 1000 পার ভ্যালু, pays interest annually and has 10 years to maturity. Calculate the approximate yield to maturity and also calculate the YTM for a 10 years zero coupon bond sold at টাকা 500. আচ্ছা, এই ম্যাথটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গতানুগতিক ম্যাথের বাইরে এই ম্যাথটা আছে এখানে। চলো আমাদের প্রথমে বলছে কি, দেখো, ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ইয়েল টু ম্যাচিউরিটি বা ওয়াইটিএম। অ্যাট ফার্স্ট বলছে আমাদের ওয়াইটিএম নির্ণয় করতে, অ্যান্ড অলসো এছাড়াও ক্যালকুলেট দ্য ওয়াইটিএম ফর 10 ইয়ার্স জিরো কুপন বন্ড সোল্ড টাকা 500। এটা হচ্ছে আরেকটা অ্যান্ড অলসো এছাড়াও। তাহলে আমরা প্রথমে ওয়াইটিএম নির্ণয় করি, এল টু ম্যাচিউরিটি। সরাসরি এটা নির্ণয় করতে বলছে। সো ওয়াইটিএম নির্ণয় করার সূত্র কি, আগে আমাদের সূত্র জানতে হবে। সূত্র হচ্ছে সিআই প্লাস এমবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, এরপরে ডিভাইডেড বাই হচ্ছে এমবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এটা হচ্ছে আমাদের ওয়াইটিএমের সূত্র। এখন এই সূত্র অনুযায়ী তাহলে দেখো আমাদের কোশ্চেনে কি আছে। এখানে আছে হুইচ ইজ কারেন্টলি সেলস ফর টাকা 1080। সেলস পাইছি আমরা 1080। হ্যাঁ, এখন এই ম্যাথের মধ্যে কি আমাদের আর কোনো খরচ টরচ আছে, এফসি বা ফ্লোটেশন কস্ট আছে বা কোনো ধরনের খরচ আছে? যদি খরচ থাকে তাহলে আমরা সেলস থেকে সে খরচ বাদ দিয়ে যে মানটা পাবো সেটা হলো নিট সেলস ভ্যালু। কিন্তু যেহেতু আমাদের এখানে কোনো খরচ নাই, তার মানে যে সেলস ভ্যালুটা দেওয়া আছে ওই সেলস ভ্যালুটাই হলো আমাদের নিট সেলস ভ্যালু। তাহলে আমরা নিট সেলস ভ্যালু পাইলাম কত? 1080। এখানে সেলস ভ্যালু দিতে পারো কিংবা নিট সেলস ভ্যালু দিতে পারো। কত টাকা? 1080 টাকা। তাহলে আমরা একটা পেলাম। সেকেন্ড আসো, এখানে আমাদের 10% কুপন ইন্টারেস্ট। কত পার্সেন্ট? 10% কুপন ইন্টারেস্ট। সো আমাদের এই ম্যাথে লাগবে কি, এই যে কুপন ইন্টারেস্ট সিআই, কুপন ইন্টারেস্ট লাগবে। তাহলে এই 10% কুপন ইন্টারেস্ট আমরা কিসের উপর ধরবো? ম্যাচিউরিটি ভ্যালু বা ফেস ভ্যালু। কিসের উপর ধরবো? ফেস ভ্যালু বা ম্যাচিউরিটি ভ্যালুর উপর। তাহলে আমাদের এই ম্যাথে ফেস ভ্যালু বা ম্যাচিউরিটি ভ্যালু কত? দেখো এখানে ইন্টারেস্ট রেট অ্যান্ড টাকা হচ্ছে 1000 পার ভ্যালু। পার ভ্যালুর আরেক নাম কি? পেজ ভ্যালু অথবা ম্যাচিউরিটি ভ্যালু। তাহলে আমরা এখানে ম্যাচিউরিটি ভ্যালু বা ফেস ভ্যালু কত পেলাম? 1000 টাকা। দেখো এই যে এমবি হলো 1000 টাকা। এখানে তোমরা এফবিও লিখতে পারো, যেহেতু আমাদের ম্যাথে ম্যাচিউরিটি ভ্যালু লাগবে সো আমরা এমবি দিয়ে লিখলাম, সমস্যা নেই। ওকে, তাহলে 1000 টাকা। এখন আমাদের এই 1000-এর উপর 10% করে আমরা কুপন ইন্টারেস্ট পাবো। তাহলে 1000-এর উপর 10% করলে 100 টাকা। 100 টাকা পেলাম। এরপরে হচ্ছে কত বছর? 10 বছর। হ্যাঁ, পেজ ইন্টারেস্ট অ্যানুয়ালি অ্যান্ড হ্যাজ 10 ইয়ার্স, 10 বছর। তাহলে 10 বছর ম্যাচিউরিটি, আমরা নাম্বার অফ ইয়ার পেলাম কত? 10 বছর। আমরা সব কিছু পেয়ে গেছি, এখন জাস্ট মান বসাবো। তাহলে দেখো আমরা সিআই কত পাইছি? 100 টাকা বা কুপন ইন্টারেস্ট 100 টাকা, প্লাস এমবি কত? এমবি হচ্ছে 1000 টাকা, 1000। এরপরে মাইনাস এনএসবি কত? এনএসবি হচ্ছে 1080 টাকা। এরপরে এন কত? এন হচ্ছে আমাদের 10 বছর। এরপরে ডিভাইডেড বাই এমবি কত? এমবি হলো 1000 প্লাস এনএসবি কত? এনএসবি হলো 1080 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এরপর আমরা ক্যালকুলেশন করছি জাস্ট এগুলো বসালাম। বসানোর পরে এই যে 100 যোগ, এরপরে 1000 মাইনাস 1080 ডিভাইডেড বাই 10। তাহলে এখানতে 1000 থেকে 1080 বাদ দিলে মাইনাস 80 থাকে। মাইনাস 80কে তুমি যদি 10 দিয়ে ভাগ দাও তাহলে কত হয়? তাহলে -8 হয়। তাহলে 1100 প্লাস এরপরে -8 ব্র্যাকেটে আমরা লিখলাম। আর নিচে হচ্ছে আমাদের 1000 যোগ 1080 ভাগ 2 দিলে হয় 2080। 2080কে 2 দিয়ে ভাগ দিলে হয় 1040। তাহলে 1040 ইন্টু 100। তাহলে এখানে 100 থেকে প্লাস মাইনাস করলে মাইনাস হবে, 100 মাইনাস 8, তাহলে থাকা হয় 92। নিচে হচ্ছে 1040 ইন্টু 100। তাহলে আমাদের আসে হলো 8.85%।
তাহলে আমরা YTM কত পাইছি 8.85%। এটা আমাদের মেন কথা হলো আমাদের সূত্র জানতে হবে। সূত্র জানলে কোনটা কোনটা কোশ্চেন দেওয়া আছে আমরা এগুলো দেখে জাস্ট মান বসাবো। ওকে, তো সূত্রগুলো মাস্ট তোমরা মুখস্থ করে ফেলবা, সূত্র ছাড়া ম্যাথ পারবা না। তো এখন আসে চলো আমাদের নেক্সট কী বলছে, অ্যান্ড অলসো আর একটা আমাদের এইটা শেষ। অ্যান্ড অলসো ক্যালকুলেট দ্য YTM নির্ণয় করো পরে 10 ইয়ার্স 10 বছরের জিরো কুপন বন্ড সোল্ড এর টাকা 500। জিরো কুপন বন্ড অর্থাৎ দেখো জিরো কুপন বন্ডের সাহায্যে YTM নির্ণয় করো। তার মানে এখন আমরা কি বলছি, জিরো কুপন বন্ডে ইন্টারেস্ট দেওয়া থাকবে না বা কুপন রেট দেওয়া থাকবে না। তাহলে কুপন রেট দেওয়া না থাকলে আমাদের এখন এই ম্যাথে YTM এর মাধ্যমে কি বের করতে হবে, কুপন রেট বের করতে হবে। কুপন রেট ক্লিয়ার? তাহলে দেখো এটা ভালোভাবে বোঝার ট্রাই করো, এরকম ম্যাথ আসতে পারে যদি কোশ্চেন কঠিন করে। তাহলে আমাদের YTM যদি 10 বছর হয় তাহলে জিরো কুপন বন্ড বের করো, সোল্ড এর টাকা 500, যেখানে বিক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। YTM এর মাধ্যমে জিরো কুপন বন্ড নির্ণয় করতে বলছে। চলো দেখো, মনে রাখবা আমাদের যখন এইভাবে বের করতে বলে YTM এর মাধ্যমে জিরো কুপন বন্ড যদি এইভাবে বের করতে বলে তাহলে লিখবা ইন কেস অফ জিরো কুপন বন্ড YTM। হ্যাঁ, উই নো আমাদের সূত্র হচ্ছে তখন এই যে এটা RB = SB × 1+R⁴ যদি আমাদের আবার বলি, যদি আমাদের জিরো কুপন বন্ডের মাধ্যমে YTM নির্ণয় করতে বলে তখন জিরো কুপন বন্ড মানে কি আমাদের সুদের হার দেওয়া থাকবে না, ইন্টারেস্ট রেট দেওয়া থাকে না আমরা জানি জিরো কুপন বন্ডে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন বলবো YTM এর মাধ্যমে নির্ণয় করো তখন আমরা এই সূত্র ইউজ করব। এই সূত্র কি? এই সূত্র হচ্ছে RB = SB × 1+R⁴n। আরবির জায়গায় তোমরা MBও লিখতে পারো, কারণ আমরা জানি যে MB আর RB একই কথা। MB হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু আর RB হচ্ছে রিডেমশন ভ্যালু। হ্যাঁ, দুইটাই হচ্ছে মেয়াদকাল শেষে যে টাকা পরিশোধ করা হয়। তাহলে এখানে তোমরা MBও লিখতে পারো, RBও লিখতে পারো, সমস্যা নেই। এখন আসে RB আমরা কোশ্চেনে কত পাইছি, এই যে RB রিডিমেবল ভ্যালু বা রিডেমশন ভ্যালু কত 1000 টাকা বা ম্যাচুরিটি ভ্যালু 1000 টাকা আমরা এটা কোশ্চেনে পাইছি। এরপরে সেলস ভ্যালু কত, দেখো এখানে কিন্তু আমাদের সেলস ভ্যালু আলাদা করে বলে দিছে বা সোল্ড ভ্যালু 500 টাকা কিন্তু আলাদা বলে দিছে, যার কারণে আমরা এই সেলস ভ্যালু ধরবো না, কিন্তু ম্যাচুরিটি ভ্যালু বা রিডিমেবল ভ্যালু কিন্তু এটা ধরবো। কিন্তু আমাদের সোল্ড ভ্যালু নতুন করে দিয়ে দিছে বা সেলস ভ্যালু নতুন করে দিয়ে দিছে 500, তো আমরা এই 500 নেব। হ্যাঁ, সেজন্য দেখো এসবি বা সেলস ভ্যালু হলো 500 নিলাম। এরপর নাম্বার অফ পেয়ার্স হলো 10 বছর, আমরা এটা কোশ্চেনে পাইছি। এখন আমাদের বের করতে হবে আর ইন্টারেস্ট রেট, যেহেতু কি জিরো কুপন বন্ড আমাদের কি এমনি কি বের করতে হয়, ইন্টারেস্ট রেট। সো আমাদের এখানে ইন্টারেস্ট বের করতে হবে YTM এর মাধ্যমে। ওকে, তাহলে চলো এখন দেখো আমাদের এটা সূত্রে আমরা মান বসাই। এখন RB হচ্ছে 1000 বসালাম, SB হচ্ছে 500, এই যে SB হচ্ছে 500 আমরা সেলস ভ্যালু বসালাম। এরপরে 1+R, এই যে এই R এর মান আমাদের বের করা লাগবে। আর N কত, N হলো 10 বছর, এই যে 10 বছর বসালাম। ওকে, তাহলে চলো এখন এখন আমরা জাস্ট সাইড চেঞ্জ করে লিখছি প্রথমে, এই যে এই লেখাটা সমান সমান এই পাশেরটা এই পাশে নিয়ে আসছি আর এই 1000টা ওই পাশে নিয়ে গেছি, জাস্ট সাইড চেঞ্জ করে লিখছি এখানে। এখন আসি এই যে 500 এই পাশে আমাদের গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? এই যে 500 এটা পুরোটার সাথে গুণ অবস্থায় আছে। এখন এই পাশে যদি গুণ অবস্থায় থাকে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, যার কারণে 1000/500। ওকে, ভাগ হয়ে গেছে ওই পাশে গিয়ে। এরপরে এটা যা আছে তা ছিল এখানেও। এরপরে আমরা 1000কে 500 দিয়ে ভাগ দিলে 2 হয়, 2। এখন দেখো এরপরে কিন্তু আর আমাদের কিছু করার নাই বা কিছু করার থাকে না, আর ক্যালকুলেশনে যায় না। যখন আমাদের ক্যালকুলেশনে যাবে না তখন আমাদের কি করতে হবে, লগ নিয়ে আসতে হবে। কি করতে হবে? লগ নিয়ে আসতে হবে দুই পাশে। মনে রাখবো যখন আমরা কোনো কিছু একটা নিয়ে আসবো তখন সমান সমানের দুই পাশে নিতে হবে, এই পাশেও নিতে হবে এই পাশেও নিতে হবে। এই যে আমরা এখানে লিখে দিয়েছি টেকিং লগ ইন বোথ সাইড, অর্থাৎ দুই পাশে আমরা উভয় পাশে লগ নিয়ে আসছি। এই যে দেখ লগ, এরপরে এই যে লগ, জাস্ট লগ নিয়ে এসে দুইটার সাথে এখন গুণ অবস্থায় আছে লগ। এখন আসি লগের নিয়ম অনুযায়ী। মনে রাখবো লগের নিয়ম অনুযায়ী আমাদের যদি পাওয়ার থাকে আমরা গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো। এই যে এখানে পাওয়ার আছে এটার উপর, এটা এখন আমরা লগের সাথে গুণ অবস্থায় নিয়ে আসছি। দেখো এই যে গুণ অবস্থায় নিয়ে আসছে, এই 10 পাওয়ার ছিল এখন গুণ অবস্থায় নিয়ে আসছে 10 লগ, এখন কিন্তু গুণ অবস্থা আছে 10 লগ 1+R ইন্টু। ওকে, তাহলে দেখো সমান সমান log 2।
এটা যা আছে তা থাকলো। এখন এই যে 10, এই 10 আমাদের এই পাশে কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। এখন আমরা 10 ওই পাশে নিয়ে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে, এই যে ভাগ হয়ে যাবে। তাহলে 10 log 2 ডিভাইডেড বাই 10। দেখো লগ 10 এই পাশে গুণ অবস্থায় ছিল, এখন সমান সমান এই পাশে চলে আসছে, ভাগ হয়ে গেছে। আর এখানে থাকে কি শুধু log 1 প্লাস আর। ওকে, এরপরে দেখো log 1 প্লাস আর, এরপর সমান সমান। এখন আমরা কি করছি, log 2, তুমি যদি ক্যালকুলেটারে log 2 দাও তাহলে এই মানটা পাবে। তাহলে 0.30103 এটা হচ্ছে আমাদের log 2 এর মান ডিভাইডেড বাই 10। এরপরে log 1 প্লাস আর সমান সমান আমাদের এই যে এখন এটাকে এটা দিয়ে 10 দিয়ে ভাগ দিলে আসে কত? 0.03109। এখন আমরা ক্যালকুলেটারে জাস্ট ভাগ করছি, ভাগ করলে এটা আসছে। এরপরে দেখো এখন আমাদের এই লগটা এই পাশে গুণ অবস্থায় আছে, 1 প্লাস আর এর সাথে লগটা গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এখন এটা ওই পাশে গেলে কি হবে? ভাগ বা অ্যান্টি লগ যখন আমাদের এই পাশে থাকবে তখন ওই পাশে গেলে সেটা অ্যান্টি লগ হয়ে যাবে। কি? অ্যান্টি লগ বা বিপরীত লগ। আমরা জানি যে এই পাশে যদি কোনো কিছু গুণ থাকে ওই পাশে গেলে ভাগ হয়। লগের ক্ষেত্রে যখন এই পাশে লগ থাকবে তখন ওই পাশে গেলে সেটা অ্যান্টি লগ হয়ে যাবে। সো অ্যান্টি লগ, এরপরে এটা যা আসলো তা থাকলো। ওকে, এরপরে 1 প্লাস আর সমান সমান, তুমি ক্যালকুলেটারে যদি অ্যান্টি লগ এরপরে এই মানটা দাও তাহলে আসবে হলো 1.07406 এই মানটা আসবে। ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবো, এই মানটা আসবে। আসার পরে এখন দেখো এই পাশে আমাদের আছে কি 1 প্লাস আর। এখন এই যে 1টা এই পাশে কী অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। সো আর সমান সমান এখন এটা মাইনাস হচ্ছে 1, এই পাশে 1 যোগ আছে, ওই পাশে গেলে বিয়োগ হয়ে গেছে। ক্লিয়ার? এখন আসো আর সমান সমান, তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে বিয়োগ করলে আসে 0.07406 এই মানটা আসে। তাহলে আর সমান সমান এখন এটার সাথে যদি তুমি 100 গুণ দাও তাহলে আসবে হলো 7.41%। আর এটাই হলো আমাদের অ্যান্সার। YTM সমান সমান 7.41%। এই যে জিরো কুপন বন্ডের মাধ্যমে আমরা YTM নির্ণয় করছি। YTM দেখো জিরো কুপন বন্ডে আমাদের এখানে আমরা কুপন রেটও পেয়ে গেছি আর এর মান। এরপরে আমাদের বের করতে হচ্ছে YTM, আমরা সেটাও বের করে ফেলছি, একই মান 7.41%। সো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো, ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। হ্যাঁ, যদি কোশ্চেন কঠিন করে তাহলে এই ধরনের কোশ্চেন আসতে পারে, আর নর্মালি ওই ধরনের কোশ্চেনে আসবে যেগুলো আমরা প্রথম দিকে করছিলাম। এখন আসো আমরা আরেকটা ম্যাথ দেখি। এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, নট আমার বানানো কোশ্চেন। এটাও দেখো, এটা আরেকটা কোশ্চেন, NU 2008 সালের একটা কোশ্চেন। এখানে দেখো বলছে কি, এ টাকা 2500 পার ভ্যালু বন্ড bearing 8% coupon rate having exactly 10 years remaining to maturity currently sells at টাকা 1500. Interest is paid semi-annually. কি? Interest is paid semi-annually. এটা important. If the nominal required rate of return is 12.5%, find the intrinsic value of the bond. ইন্ট্রিনজিক মানে কি? অন্তর্নিহিত মূল্য, বন্ডের অন্তর্নিহিত মূল্য। বন্ডের অন্তর্নিহিত মূল্য। তাহলে এখানে বলছে বন্ডের অন্তর্নিহিত মূল্য বের করতে। তাহলে এখন আমাদের এক ফার্স্ট যে আমরা অন্তর্নিহিত মানে কি বন্ডের মূল্য নির্ণয় করা আর কি। তাহলে এখন আমাদের দেখতে হবে, আমরা বলছি যখন এই ধরনের কোশ্চেন থাকবে আমাদের প্রথমে দেখতে হবে এটা কোন বন্ড। এটা কি জিরো কুপন বন্ড? এটা কি তোমার চিরস্থায়ী বা পারপেচুয়াল বন্ড, নাকি এটা শুধু কুপন বন্ড, কোনটা? এখন দেখো আমরা জানি যে জিরো কুপন বন্ডে কুপন ইন্টারেস্ট থাকবে না, ইন্টারেস্ট রেট থাকবে না। এখন অ্যাট ফার্স্ট দেখো এখানে 8% কুপন ইন্টারেস্ট রেট আছে, তার মানে এটা আমাদের জিরো কুপন বন্ড না, একটা গেল। দুই হচ্ছে আমরা বলছি চিরস্থায়ী বন্ডে বা পারপেচুয়াল বন্ডে মেয়াদকাল থাকবে না। তাহলে দেখো এখানে কিন্তু মেয়াদকাল আছে 10 বছর, তাহলে এটা পারপেচুয়াল বন্ডও না। তাহলে এখন কোনটা হবে? কুপন বন্ড হবে সরাসরি। যেহেতু আমাদের বন্ডের মূল্য নির্ধারণ করতে বলছে, বন্ডের মূল্য নির্ধারণ করতে বললে আমরা 3টা পদ্ধতিতে ম্যাথ করব বলছি, জিরো কুপন বন্ড, চিরস্থায়ী বন্ড, আর একটা হলো আমাদের কুপন বন্ড।
সো তিনটা পদ্ধতির মধ্যে দুইটা পদ্ধতি যেহেতু এখানে হচ্ছে না, তার মানে একটা পদ্ধতি আছে, সেটা হলো কুপন বন্ড। ওকে, তাহলে কুপন বন্ডের সূত্র কি? সূত্র হচ্ছে আমাদের নর্মালি আমরা এমটা যদি আগে বাদ রাখি, তাহলে সূত্র হচ্ছে CI ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আর, এরপরে হচ্ছে প্লাস MB ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের মেইনলি সূত্র। কিন্তু আমাদের যেহেতু এখানে সেমি অ্যানুয়ালি বলছে, কি বলছে? সেমি অ্যানুয়ালি বা কোয়ার্টারলি এগুলো যদি বলে তখন আমাদের জাস্ট এম দিয়ে ভাগ হবে। কি দিয়ে ভাগ হবে? এম দিয়ে ভাগ হবে। তাহলে এম দিয়ে যদি ভাগ হয়, এম কত হবে এখানে? এম কত হবে? যেহেতু সেমি অ্যানুয়ালি মানে কি 6 মাস পর পর, তো 6 মাস পর পর হলে আমাদের সেমি মানে কি, অ্যানুয়ালি মানে কি অর্ধেক, অর্থাৎ বছরের অর্ধেক, অর্থাৎ 6 মাস পর পর। তাহলে 6 মাস পর পর করলে তোমার বছরে 2বার দেওয়া লাগে ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে বছরে 2বার ইন্টারেস্ট দেওয়া লাগে সেমি অ্যানুয়ালিতে। ওকে, তাহলে এখন আমাদের এম এর মান হচ্ছে দেখো 2, যেহেতু বছরে 2বার দেওয়া লাগে। এরপরে আসো সিআই বা কুপন ইন্টারেস্ট যেহেতু আমাদের লাগবে, কুপন ইন্টারেস্ট আমাদের কিসের উপর বের করা লাগে? এটা আমাদের বের করতে হয় হলো ইয়ের ওপর, পার ভ্যালু বা পেজ ভ্যালু বা ম্যাচিউরিটি ভ্যালু, পেজ ভ্যালুর উপর বের করতে হয়। তাহলে পেজ ভ্যালু হচ্ছে 2500, 2500-এর উপরে 8% করো, 2500-এর উপরে 8% করলে আসে 200 টাকা। এরপরে আসো আর এর মান কি? নমিনাল রিকোয়ার্ড রেটের আরেক নাম হচ্ছে তোমার ওয়াইটিএম বা আয়ের হার। এরপরে হচ্ছে ডিসকাউন্ট রেট। এই সবগুলোর মানে হচ্ছে আর এর মান। আর আর এর মান কত? 12.5%। তো 12.5%কে আমরা লিখতে পারি 0.125, এটা আমরা লিখতে পারি। ওকে, এখন আসে এন কত? এন হচ্ছে আমাদের 10 বছর, 10 বছর, এমবি হলো 2500। এই ম্যাথে কিন্তু আমাদের সেলস ভ্যালুর কোনো কাজ নাই। সেলস ভ্যালুর কোনো কাজ আছে? নাই, এই ম্যাথে আমাদের সেলস ভ্যালুর কোনো কাজ নাই। সো আমাদের যা যা লাগে আমরা সব কিছু পেয়ে গেছি। এগুলো কিন্তু পরীক্ষায় দেখাতে হবে। তোমরা এগুলো ব্যাখ্যা লিখে দিবা যে সিআইটা হলো কুপন ইন্টারেস্ট, এরপরে ব্র্যাকেটে দিবা সিআই, এরপরে এটা লিখবা, এরপরে আর হচ্ছে রিকোয়ার্ড রেট, এগুলো এইভাবে লিখে দেবা। ওকে, তাহলে এখন আসো, তাহলে আমরা সিআই কত পাইছি? 200, এই যে আমরা 200 বসালাম। এরপরে এম এর মান কত? 2 বসালাম। এরপরে 1 - 1, এরপরে 1 প্লাস, এরপরে আর এর মান কত পাইছি আমরা? 0.125 ডেসিমালে প্রকাশ করছি, ডিভাইডেড বাই আমাদের এম এর মান হচ্ছে 2। এরপরে এন কত? এন হচ্ছে 10 বছর। এরপরে এম দিয়ে গুণ হবে 2। যখন আমাদের এরকম সেমি অ্যানুয়ালি, কোয়ার্টারলি এগুলো বলে, তখন আমাদের এমটা সুদের হার, এর সুদকে ভাগ দেওয়া লাগবে, এরপরে এন এর সাথে গুণ হবে, যেখানে সুদের হার আর এগুলো থাকবে, এগুলো নিচে ভাগ হবে আর এন এর সাথে গুণ হবে, পাওয়ারের সাথে গুণ হবে। এখন আসো তাহলে এটা গেল। এরপর হচ্ছে আর এর মান কত আমাদের? 0.125, এরপরে এম দিয়ে ভাগ 2, এরপরে প্লাস এমবি কত? এমবি হচ্ছে 2500, এই যে এমবি হচ্ছে 2500 ডিভাইডেড বাই 1 প্লাস আমাদের আর এর মান হচ্ছে 0.125 ডিভাইডেড বাই 2, এরপরে হচ্ছে 10 ইন্টু 2। কি 10 ইন্টু 2? এন আর এম গুণ হবে 10 ইন্টু 2। এরপরে আমরা ক্যালকুলেশন করতে দেখো, এরপরে এটাকে যদি আমরা ভাগ দিই 2 দিয়ে, তাহলে 100 হয়। 1 - 1, এরপরে আমরা এই জিনিসটা গুণ করছি, ব্র্যাকেটের ভিতরে এই জিনিসটা যোগ বিয়োগ গুণ ভাগ করে এটা পাইছে। আচ্ছা, প্রথমে আমরা এই ম্যাথটা আমরা পুরো ভেঙে দেখাইছি, তোমরা এই বিষয়টা দেখো একটু। ক্যালকুলেটার কিনবে, দেখো এখানে 1 আছে, 1 প্লাস আমরা রাখলাম, এরপরে আমরা এটাকে জাস্ট ভাগ দিছি 2 দিয়ে, ভাগ দিলে এই মানটা পাচ্ছি। এখানে কত? 10 দুগুণে 20, এই যে 20। এরপরে ডিভাইডেড বাই, এটাকে আমরা ভাগ দিছি, ভাগ দিলে এটা পাচ্ছি প্লাস। এরপর 2500 ডিভাইডেড বাই 1 প্লাস, আমরা এটাকে ভাগ দিয়ে পাইছি 0.0625, উপরে হচ্ছে 10 দুগুণে 20, এই যে 20। এরপরে 100, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই, এখন এই যে এটাকে আমরা কী করছি? প্রথমে প্লাস করছি, পুরোটাকে আমরা প্রথমে 1 দিয়ে যোগ, 1-এর সাথে এটা যোগ দিয়েছে, যোগ দেওয়ার পরে এরপর পাওয়ার 20 দিয়েছি, দেওয়ার পরে আমরা এই মানটা পাইছি, ডিভাইডেড বাই এটা যা ছিল তা রাখছে, প্লাস 2500 ডিভাইডেড বাই, এরপরে এই পুরোটা ক্যালকুলেশন করে আমরা এটা পাইছি। এরপরে দেখো 100, এরপরে 1 মাইনাস এটা ডিভাইডেড বাই আমরা ইয়ে করছি, দেখো
আমরা এই যে 1 মাইনাস এই যে 1 ডিভাইডেড বাই এটা দিছি 1 ডিভাইডেড বাই 3.36186 দিয়েছে, দেওয়ার পরে আমাদের যে মানটা আসছে সেটা এই যে এটা আসছে। এরপর নিচে ছিল এটা থাকলো প্লাস। এরপরে আমরা এই পুরোটা ক্যালকুলেশন করছি, বাঘ দিয়েছি 2500কে, বাঘ দিলে এই মানটা পাচ্ছি 743.63597, এই মানটা পাইছি। এরপরে 100। এখন আমরা কি করছি 1 মাইনাস এই যে উপরের মানটা বিয়োগ দিয়েছি। মনে রাখবো ভাগ কিন্তু এটা কিন্তু ভাগ, আমাদের 1-এর কাজ হচ্ছে এই যে উপরের মানটার সাথে, তাহলে 1 মাইনাস এটা দিয়েছি, 1 মাইনাস এটা দিলে আমরা মান পাইছি এটা। তারপর নিচে যেটা ছিল সেটা থাকলো, এরপরে প্লাস এটা যা আছে তা থাকলো, এরপরে 100 ইন্টু, এরপরে এই পুরোটাকে ভাগ দিয়েছি, এটা উপরেরটা দিয়ে নিচেরটাকে ভাগ দিয়েছি, তাহলে আসতে হলো এটা 11.24064 প্লাস এটা যা ছিল তা থাকলো। এরপরে আমরা কি করছি 100 দিয়ে এটাকে 11.24064কে ভাগ দিয়েছি, দূর কী করি গুণ দিছি, গুণ দিলে আমরা পাচ্ছি হলো এইটা 1124.064 এটা পাইছি, প্লাস এই যে প্লাস। তারপরে আমাদের এটা কত 743.63597 এটা যোগ দিয়েছি, এটার সাথে এটা যোগ দিয়ে আমরা পাইছি 1867.69 টাকা। এটাই হলো অ্যান্সার। এইভাবে আমরা যেভাবে দেখাইছি এইভাবে তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে ইজিলি অ্যান্সার পেয়ে যাবা। ওকে, আর এগুলো আমাদের ধরার ক্ষেত্রে 5 ঘর করে ধরার ট্রাই করো। 5 ঘর ধরলে কী হবে, তোমার ডিফারেন্সটা কম হবে আর কি, আমাদের যে এখানে পয়সার ডিফারেন্স থাকে এটা কম হবে আর কি। সো 5 ঘর ধরে ট্রাই করবা, 4 ঘরও ধরতে পারো, নো প্রবলেম। সো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।